13 নভেম্বরকে ঘিরে গত 2 দিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলের সমর্থকরা। মূলত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে এই উত্তেজনা দেখা যায়। অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই রায়ের দিন তারিখ নির্ধারণ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ঘোষণা করেছে, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় আগামী সোমবার 17 নভেম্বর ঘোষণা করা হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন তারিখ নির্ধারণ করেন। শেখ হাসিনা ছাড়া মামলার অন্য 2 আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এদিকে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, রায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন তারা। তবে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ভাগ্য আদালতই নির্ধারণ করবেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে বিদেশে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে বিচার প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে। তবে তিনি দাবি করেন, বিচার তার নিজস্ব গতিতে এগোচ্ছে এবং ট্রাইব্যুনাল কোনো পক্ষের দ্বারা প্রভাবিত হবে না। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি দায়ের করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের 17 অক্টোবর এই মামলার প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয় এবং সেই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারেক আজিজ, এটিএন বাংলা।